হ্যালো স্টুডেন্টস, মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ এবং একদম ইনিশিয়াল যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করছি। তো দেখো, প্রথমে পজিশন বা অবস্থান। তো কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স আমরা কল্পনা করি, তো তার রেসপেক্টে কোনো একটা অবজেক্ট যে পজিশানে আছে সেটাই তার পজিশন, বা যে অবস্থানে সে রয়েছে একটা অবজেক্ট কোনো একটা পয়েন্টের রেসপেক্টে সেটাই তার পজিশন। তো মনে করো এটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস নেওয়া হয়েছে, এবং এই কোঅর্ডিনেট অ্যাক্সিস তোমরা জানো যেখানে 0 এবং ডান দিকে পজিটিভ ভ্যালুগুলো থাকে এবং বাঁ দিকে নেগেটিভ ভ্যালুগুলো থাকে। তো কোনো একটা অবজেক্ট যদি এরকম একটা পজিশানে থাকে যেটা কিনা 4, এটা যদি মিটার হয়, প্রত্যেকটা ঘর মিটার প্রকাশ করে, তাহলে একটা অবজেক্ট যদি এইখানে সে থাকে, তাহলে আমরা এই যে পয়েন্ট, যেটাকে আমরা অরিজিন বলি বা পয়েন্ট অফ রেফারেন্স যেটাকে বলি, তার রেসপেক্টে এই অবজেক্টটা ডান দিকে 4 মিটার দূরে আছে। তো এটাই হচ্ছে এই অবজেক্টের পজিশান কনসেপ্টটা খুব সিম্পল। এই অবজেক্টটা যদি উপরের দিকে থাকতো এবং উপরের দিকে আমরা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস কল্পনা করতাম, এবং সেখানে এরকম করে আমরা দাগ কেটে কত মিটার উপরে আছে সেইটা দিয়েও কিন্তু আমরা পজিশান বার করতে পারতাম। তো এটা হলো পজিশান। এরপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা পাথ লেন্থ। কোনো একটা অবজেক্ট যখন চলতে শুরু করে বা মুভিং অবস্থায় থাকে, তখন সে টোটাল কতটা দূরত্ব অতিক্রম করে সেটাই তার ডিস্টেন্স বা পাথ লেন্থ। তো সেটা কীরকমভাবে এক্সপ্লেন করা যায়, দেখো, এটা আবার একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস নেওয়া হয়েছে, যেখানে 0 পয়েন্ট থেকে কোনো একটা অবজেক্ট, মনে করো সময়ে, স্মল সময়ে যদি ডান দিকে চলতে শুরু করে এবং সে যদি 100 মিটার যায়, তাহলে তখন সেই অবস্থায় আমরা বলবো সে 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে সময়ে ওই অবজেক্টটার ডিস্টেন্স হবে 100 মিটার। এরপরে মনে করো সময়ে ওই অবজেক্টটা এই পয়েন্ট থেকে আবার ব্যাক করলো একদম ইনিশিয়াল পজিশানে। তো তাহলে সে আবার এই পথে যখন ব্যাক করবে, তখন একই দূরত্ব সে আবার অতিক্রম করবে। যদি সে সরল রেখায় বা স্ট্রেট লাইনে সে ফিরে আসে, তাহলে ওই একই 100 মিটার আবার পথ অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে তুমি বলো যে T1 প্লাস T2 টোটাল এই টাইমে ওই অবজেক্টটা টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, বা টোটাল পাথ লেন্থ কত। তো তাহলে 100 মিটার গেছে সামনের দিকে, আর 100 মিটার পিছনের দিকে আবার এসছে, তাহলে টোটাল 100 প্লাস 100 200 মিটার। এই 200 মিটার হয়ে যাবে ওই অবজেক্টটার ডিস্টেন্স বা পাথ লেন্থ হলো। এরপরে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি পজিশান থেকেই আসে। তো ডিসপ্লেসমেন্টের জন্য আমরা যেটা করি সেটা হলো, ডিসপ্লেসমেন্ট হলো চেঞ্জ ইন পজিশান। মানে এই যে আমরা একটু আগে পজিশান দেখলাম, এইখানে এই পজিশান যখন চেঞ্জ হয়, যখন কোনো একটা অবজেক্ট যখন মুভমেন্ট অবস্থায় থাকে বা মুভিং অবস্থায় থাকে, তখন তার তো পজিশান চেঞ্জ হয়। একটা সার্টেন টাইমে T1 সময়ে একটা পজিশান আছে, আবার সেখান থেকে T2 সময়ে আরও কিছুটা দূরে সরে গিয়ে তার অন্য পজিশান হলো। তো তখন সেই অবস্থায় তার আমরা ডিসপ্লেসমেন্ট বার করতে পারি। তো সেই জন্য চেঞ্জ ইন পজিশান বলা হয়। তাহলে ম্যাথামেটিক্যালি ওটাকে এরকমভাবে লেখা হয়, চেঞ্জ ইন পজিশান ডেল্টা এক্স। ডেল্টা মানে চেঞ্জ, আর এক্স দিয়ে পজিশান বোঝানো হয়। তাহলে চেঞ্জ ইন পজিশান ইজ ইকুয়াল টু XF মাইনাস XI। তো এইটা হলো ডিসপ্লেসমেন্টের ফর্মুলা। এবার আমরা একটা ছোট্ট একটা এই ডায়াগ্রামের সাহায্যে ডিসপ্লেসমেন্টটাকে বোঝার চেষ্টা করি। মনে করো এইটা -20 -10 0 0, এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, তার ডান দিকে পজিটিভ ভ্যালু এবং বাঁ দিকে নেগেটিভ ভ্যালু। কোনো একটা টাইম T1 সময়ে কোনো একটা বস্তু যদি সে T1 সময়ে -20 এই পজিশানে থাকে, এবং সেই অবস্থায় সে যদি ডান দিকে চলতে শুরু করে, এবং T2 সময়ে সে যদি ডান দিকে +40 পজিশানে চলে আসে, 40, আবার ওখান থেকে আবার যদি ও চলতে শুরু করে অপোজিট ডিরেকশানে, এবং সেটা যদি T3 সময়ে যদি আবার -40তে চলে আসে, এই অবস্থায় যখন ডিফারেন্ট টাইমে এই মুভিং অবজেক্টটা ডিফারেন্ট পজিশান, মানে T1 সময়ে -20, T2 সময়ে +40, আবার T3 সময়ে -40। তাহলে এখন যদি এরকম কোয়েশ্চেন দেয়
যে T1 টু T2 এই টাইম ইন্টারভালে বা এই সময়ের ব্যবধানে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কত বার করো, T1 টু T2। তাহলে আমরা যে ফর্মুলাটা আমরা এখানে বললাম সেই ফর্মুলাটা এখানে লিখব। চেঞ্জ ইন পজিশন মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তাহলে ফাইনাল পজিশন কত, T1 থেকে T2 তো ফাইনাল টাইম, সেই সময় তার ফাইনাল পজিশন কত +40 মাইনাস ইনিশিয়াল পজিশন কত -20। তাহলে মাইনাসটা তো এই ফর্মুলার মাইনাস, আর ইনিশিয়াল পজিশন -40, এটা পজিটিভ। তাহলে +40 মাইনাসে মাইনাসে +20, তাহলে +60 মিটার। তাহলে এটা হয়ে যাবে T1 টু T2 সময়ে ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? এবার যদি টাইম ইন্টারভাল যদি চেঞ্জ করে দেয়, কীরকম? যদি এরকম বলে যে এবার T1 টু T3 এই টাইম ইন্টারভালে ডিসপ্লেসমেন্ট বার করো, তাহলে একই রকমভাবে আমরা ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে T1 টু T2, তাহলে T1 টু T3, তাহলে এখানে T3 টাইমে তার পজিশন কত, T3 টাইমে তার পজিশন -40 মাইনাস T1 টাইমে তার পজিশন কত -20 -40 মাইনাসে মাইনাসে +20, সো -20 মিটার। তাহলে T1 টু T3 এই টাইম ইন্টারভালে এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট -20 মিটার। আশা করি পজিশন, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট আমি খুব সহজে তোমাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এভাবে আমি ভিডিও দিতে থাকবো। তোমরা যদি ক্লাস 11 ক্লাসে পড়ো তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।